ওই যে লুকাইতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? জি ভালো। কি মনে করে আইছো? এটা যে কালকে যে মাইক মারলো যে যা কথা যে শুনছি না এরকম কথা শুনাই তাহলে 10 লাখ টাকা পুরস্কার দিবেন এটা লাগিয়া। এনো রহস্য আছে আর একটা। যদি তুমি আমারে শোনা কথাই শোনাও তাহলে কিন্তু তোমার কান একটা কাটতে আমি রাখিয়া দেব কলসির মাঝে, ঠিক আছে? এবার তো বহুত মানুষের কান কাটছে। তুমি কি সরকার রাজি আছো? মানে যদি না শুনে তো 10 লাখ দিবেন তো? হ্যাঁ, যদি না কথা যে কথা না শুনছি এই কথা যদি শোনাবার পারো এখনই আমার সেনাপতি তোমার 10 লাখ টাকা দিয়ে দেবো। ঠিক আছে হুজুর আমি রাজি। বলো। এই যে হেলার সিং আছে এটা তো শুনছি না। হেলের সিং সেনাপতি, হেলের সিং আছে, সাপের পাও আছে, যারা তুলার আইসা যদি আমরা শুরুতে শুনে আইছি। ওজির সাহেব আদেশ করুন, কান কাটো। ওই আমার এত বড় একটা রাজ্য, এরকম একটা লোক বাইরো না। আমি জীবনে যে কথা না শুনছি এই কথাটা শোনানো। আসসালামু আলাইকুম রাজা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? ওই যে আপনার উজিরে কালকা ডুলমাইরা মাইক মারছে, হ্যাঁ, আপনি যে কথা না শুনছুন এই কথা শুনাই তাহলে 10 লাখ টাকা পুরস্কার দিবেন। অবশ্যই, কিন্তু এর একটা রহস্য আছে। রহস্যটা হলো কি জানো? যদি তুমি আমার শোনা কথাই শোনাও তাহলে কিন্তু তোমার কান একটা কাটতে আমি কলসির মধ্যে রাখিয়া দেন। এই কিন্তু বহুত কাটছি। আর যদি আমি আপনি যে কথা না শুনছেন এই কথা যদি শুনাইবার পারি তাহলে অবশ্যই তুমি 10 10 লাখ লাখ টাকা টাকা দিবেন তো? আমার কাছ থেকে বুঝিয়ে লইবা। তা আমি রাজি। রাজি? রাজি। কও। সাপের ভাও আছে। সাপের পাও আছে। হ্যাঁ। আর সৌদি আরব বৃষ্টিও। কুলাহানের কথা লই আইছে আমার বুকলো কোসেন দি এলাকার বাড্ডা। কাট 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 কাট। এই একবার সাপের কথা একটু আগে উল্লেখ করছে 2 সেকেন্ড আগে। বইলা দিলা তুমি দিলা লাগবে। আমরা না তো একবারে তিনটা বাচ্চা হইছে এরকম একটা কিছু কইলা। আচ্ছা আচ্ছা। এক বেনি 10টা বাচ্চা হইছে। আরে না হ্যাঁ তিনটা কইবা, আমি কই 10টা পর্যন্ত হইছে, এটাও আমি রেকর্ড আছে। বুঝছেন? আপনি আমরা বাড়ি আপনি এক মিনিট 40 টা 10 টা লয়ে আসুন। বিলার করতে শিখ নাই। না 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 বাচ্চা হইছে। ধরেন 10 টা আনা কম 10 টা আনা কম 40 টা আপনি এক মিনিট 40 টা আছে। উজির সাহেব আর কেউ আছে? অ্যাকশন। উজির সাহেব, এত বড় আমার একটা রাজ্য, এরকম একটা লোক নাই যে আমার। আসসালামু আলাইকুম রাজা মশাই। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? ওই যে আপনার উজিরে মাইক মারছে, হ্যাঁ, আপনি যে কথা না শুনছুন এই কথা শুনাই তাহলে 10 লাখ টাকা পুরস্কার দিবেন। পুরস্কার নিবার আসছি আমি। অবশ্যই, কিন্তু একটা রহস্য আছে। রহস্যটা হলো আমারা যদি তুমি শোনা কথাই শোনাও তাহলে তোমার কান কাটে আমি কলসির মধ্যে রাখিয়া দেব। আর যদি না কথা যে কথা না শুনছুন আপনি এই কথা যদি কই আমি এই কথা যদি আমার শোনাইবার পারো, আমার সেনাপতি আছে, তোমার লগে লগে 10 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। রাজি আছো? হ্যাঁ। আমরা পাশের বাড়িতে এক বেটি 10টা বাচ্চা হইছে। 10টা বাচ্চা মাত্র? তো বেটা, আমি এটির মাঝে মেডিকেলে গেছিলাম সরপাড়া, গেছি এক বেটির করতে হইছে বাচ্চা 15টা। হ্যাঁ আমি দেখছি এটা কি বেটা নতুন সেনাপতি ওয়াসির সাহেব, তাড়াতাড়ি করে কান কাটো। দেখছো? আর কুলানা কত মানুষের কান যে এই পর্যন্ত কাটতাছি। কোনটি বইরে গেছে। আমি জীবনে যে কথা না শুনছি এই কথা তো শোনাবার পাইতাছে না। আসসালামু আলাইকুম রাজা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আইছিলাম আপনার যে মাইক মারছুন দুলফাই দেয়া হ্যাঁ। এই কথা শুনে আইছি। ওই জীবনে যে কথা না শুনছি এই কথা তুমি শোনাইবার লাগাইছো? আমি শহীদুল শুনায়াম। কি কো? এই পর্যন্ত তো বহুতই গেছে, কিন্তু এটার মধ্যেও একটা রহস্য আছে। রহস্যটা হলো আমারও যদি তুমি শোনা কথাই শোনাও তাহলে কিন্তু কান কাটিয়া উজির সাহেবে কলসির মধ্যে রাখবো। এইটাও আমি শুনছি। তুমি শর্তে রাজি আছো? সরকার রাজি আনছি আর রাজি আছি। আর যেমন কান কাটতে দিছেন হেডেও আমি দেখছি। বহুত মানুষের কান কাটছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি বলতে পারো। তাইলে কি আমি বলতাম? অবশ্যই। রাজা সাহেব আপনার দাদা আমার দাদার লগে বন্ধুত্ব আছিল। হুম। আচ্ছা, বন্ধুত্ব তারপরে আপনার দাদা আর্থিক অবস্থায় একটু দুর্বল হয়ে গেছেন, পরে আমার দাদাই আপনার দাদারে 10 লক্ষ টাকা দিছেন। এটা কেমনে জানুন? না না না, এই কথা মানে এই পুরানা কথা তুমি আমার সামনে কইবা না, এসব তো আমি জানি না। এটা শুনছেন না? না, এটি শুনছি না আমি। তাইলে আমার 10 লাখ টাকা পুরস্কার দিন। হ্যাঁ,
না কথা মানে যে কথা শুনছুন না সেই কথা শুনাইছি ও 10 লাখ টাকা আমি ভাই পাই না ভাই খেল হইতাছে হগলে এন্দাইও খেল হইতাছে মানে ওই যে 10 লাখ টাকা নিছি হ্যাঁ। আসলে এটা তো আব্বা আলাপ সালাপ করছে হ্যাঁ শুনছি আচ্ছা তাইলে আপনি না কথা শুনছুন কাট। তাইলে না কথা শুনছেন স্টোরি চলে আছে হ্যাঁ জমে গেছি জন্মে গেছে নাম কত দেখতেছি গল্প খাইরুল ভাই নায়িকা নায়িকার কি চক্ষু সমস্যা নাকি খালি এক কাটা হয়ে যাবে তাহলে চক্ষু দল্লাকে আচ্ছা এক কার্ড হলো আর তোমরা ওটা পুষ এই যে আমরা স্টোরি স্কুল এই যে গুরু এই যে বিনোদন ভাই কান এটাও আছে এটাও আছে হাও বানাইছে কান কোনো কাড়ে নাই তোমারটা কেটে দিলাম তুমি 1000 শট লইবা সমস্যা নাই কেটে যে মিলান দেব এইবার যদি একবার কথা আঁকতে চলে যা তাহলে হারা গেছে কেটে দিন সমস্যা নাই এটাও কেটে দিন কিন্তু শর্ট মানে একটা কাটা লইলো আমারটাও কেটে দিন সমস্যা নাই কোয়ালিটি ফেলছি যে আউটপুটে গ্যালারিতে আছে নডি ফেলাইছি আমি তো লাগি যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড আইছে না হুনা কথা শুনছুন তাহলে আমরা টিয়া পাওনা টিয়া দেন না জানা কথা শুনছুন তাহলে আমরা পাওনা টিয়া দেন আর না শুনছি না তো তাহলে পুরস্কার টিয়া দিন থাক এটা বিষয় না এই নাই ওই নাই তো মিলাই তাহলে ভালো আচ্ছা আচ্ছা ইন্দতে আতো ধরে কইতাছেন ইন্দাইও আতো ধরে লাই হ্যাঁ রোল যাই অ্যাকশন হ্যাঁ এন্দাইও এটা খেল হইতাছে মানে বিষয়টা খুললে কোছেন আমারে ঘটনা হইছে টিহা 10 লাখ হ্যাঁ আমার দাদা আপনার দাদারে হাওলাত দিছিল হুম অনেক কথা তো আপনি জানুন না জানোই না এটা আমি জানি না তাইলে যেহেতু আপনি জানুন না তাহলে এই কথাটা আপনি শুনছুন না তো না কথা শুনা আপনারা শুনাইছি তাইলে আমরা 10 লাখ টাকা পুরস্কার দিন না এটা শুনছি বুঝছো আমার বাপে একবার আলাপ করছিল এটা শুনছি তো আমি শুনছি আচ্ছা তাইলে যেহেতু না মানে শুনছুন না কথা শুনাইছি আপনারে মানে না শুনা কথা শুনাইছি না তাইলে যে আমরা পুরস্কারে 10 লাখ টাকা দিবেন কইছি এই 10 লাখ টাকা দিন সেনাপতি আমি তো কোনো কিছুই বুঝতাছি না দাদা হাওলাত নিচ্ছে 10 লাখ টাকা ঠিক আছে যদি কই যে শুনছি তে হাওলাতের তা 10 লাখ আর যদি কই না আমি শুনছি না তারপরে 10 লাখ তারপরে না কথা শুনাইলো এনেও 10 লাখ ওদের সাহেব বহুত মানুষের কান কাটছি আর কারণ দেখো না তুমি যে কথার ফাইডের মধ্যে আমারে ফালাইছো আমার দাদারও শক্তি নাই এতে উঠতাম নাম কি তোমার আমার দাদার নাম আছে বনিয়ম বাচ্চা আমার নাম আছে শহীদুল বাচ্চা বাড়ি কই আমার বাড়ি বালুয়াকান্দা হালুয়াঘাট আচ্ছা যাই হোক বহুত মানুষের কান কাটছি কিন্তু তোমার মতন লোক আমি এই পর্যন্ত পাইছি না যেহেতু তোমারে পাইছি তোমার মতন লোকের দরকার আছে আমরা বাংলাদেশও ঠিক আছে সেনাপতি তুমি এখনই যাও গিয়া 10 লক্ষ টাকা ওনারে বুঝাই দাও যাও আচ্ছা অধীর সাহেব আর এই সমস্ত কাজ করতাম না কারণ বাটপারি থিটারিয়া এই যে একবারের কাছে ধরা খাইলাম ঠিক আছে এই পর্যন্ত বহুত মানুষের কান কাটছি চলো তাহলে খাওয়া দাওয়া করিয়া আর এই সমস্ত কাজ করবো না আজকার পরে আসো আমিনুল